স্বাগতম। এখন আমি আলোচনা করব যে গেট অ্যাট্রিবিউট এবং সেট অ্যাট্রিবিউট নিয়ে, ঠিক আছে, এবং এদের ইনার এইচটিএমএল এবং ইনার টেক্সট এই দুটোর ভিতরে কিভাবে ওগুলো করা যায় এবং কিভাবে এর পার্থক্য নিয়ে আমি আলোচনা করব, এবং এই দুটোর ভিতরে অনেক সময় অনেক কনফিউশন লাগে। ঠিক আছে, এটা করার জন্য আমি একটা এইচটিএমএল একটা টেমপ্লেট রাখছি এখানে, এবং এখানে আমি একটা ইমেজ নিয়েছি এবং এখানে একটা ইউএল দিয়ে একটা কন্টেইনার এখানে লেখা আছে। ঠিক আছে, আমি শুরু করি। এখন আমার মেইন ডট জেএসে আমি এখন আমি দেখি যে কিভাবে যে এই যে ইমেজটা আমি এখানে নিচ্ছি, ইমেজের একে কি বলে, এটা কি এসআরসি কি একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা আমি কিভাবে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পেতে পারি, বা গেট অ্যাট্রিবিউট করতে পারি, বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে এই জিনিসটা আমি সেট করতে পারি। ঠিক আছে, এটা করার জন্য আমি 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 জাভাস্ক্রিপ্ট ফাইলে গেলাম এবং এখানে আমি একটা কনস্ট্যান্ট আমি ইমেজ নামে আমি একটা ভেরিয়েবল নিলাম এখানে, এবং ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটা নেব। নেওয়ার পর এই জায়গায় আমি আইডির নামটা দেবো। আইডির নাম কি ছিল আমার? ইমেজ ওয়ান। ইমেজ ওয়ান ছিল আমার আইডির নাম। ভালো কথা। এখন দেখি আমি ওই জিনিসটা পাই কিনা, যে আইডি দিয়ে আমি ফার্স্টে এই ইমেজটাকে আমি ধরতে পারি কিনা। ইমেজ, ভালো কথা। আমি এটা একটু লাইভ সার্ভারে দেখি, ওপেন উইথ লাইভ সার্ভার, সেখানে গেলাম। ভালো কথা, আমার এখানে আছে এবং এখানে ইমেজটাও আমার এখানে শো করছে। আমি ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি যে কনসোল ডট লগ, হ্যাঁ এখানে কি ইমেজ আমি যে আইডি দিয়ে ইমেজটা ধরছি সেটা এখানে আছে, এবং কত নম্বর লাইন থেকে? 2 নম্বর লাইন থেকে আছে। ভালো কথা, এই যে আমার 2 নম্বর লাইন থেকে ওইটা আছে, এটা থাক। এখন আমি দেখি কিভাবে ওর অ্যাট্রিবিউটটা আমি আগে পেতে পারি কিনা, তারপর আমি সেটের ব্যাপারটা আলোচনা করতেছি। এটা করার জন্য আমি কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল দিলাম যে এসআরসি, যে এসআরসি যে অ্যাট্রিবিউটটা আছে আমি সেইটা আমি ধরতে চাচ্ছি। ধরার জন্য আমি কি করব, আমার এই ইমেজ ট্যাগটা ফার্স্টে ধরতে হবে। ধরার পরে ইমেজের যে ভিতরে আমার দিতে হবে যে গেট অ্যাট্রিবিউট। গেট অ্যাট্রিবিউট দিলে আমার চলে আসবে। গেট অ্যাট্রিবিউট পাইতে গেলে এখানে আমার মেথড, যেহেতু একটা গেট অ্যাট্রিবিউট একটা মেথড জাভাস্ক্রিপ্টের, এবং সেইখানে আমি তার অ্যাট্রিবিউটের নামটা দিয়ে দেবো এই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে। এখন দেখি আমি কনসোল ডট লক করে এই এসআরসি অ্যাট্রিবিউটটা আমি পাই কিনা। এখন যদি আমি আউটপুটে দেখতে যাই, এই যে আমার কত নম্বর লাইন, 4 নম্বর লাইন থেকে তার যে ভ্যালুটা সেইটা আমি পেয়ে গেছি। এই যে আমার এসআরসির ভিতরে আমার যে ভ্যালুটা আমি সেটা কিন্তু পেয়ে গেছি। ভালো কথা। এখন আমি আমি তো পেতে পারি যে ভালো সেট অ্যাট্রিবিউট দিয়ে প্রয়োজন হয় যখনই আমার অনেক কাজে আমার সেট অ্যাট্রিবিউট গেট অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। এখন আমি এতে আমি কিভাবে আমি সেট অ্যাট্রিবিউট করতে পারি, এটা কিভাবে আমি চেঞ্জ করতে পারি সেটা দেখার জন্য আমার এখানে কি করতে হবে, দেখো যে আমি কাকে আমি অ্যাট্রিবিউটটা সেট করতে চাচ্ছি। এই ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউটটাকে কাকে? এই ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউটটাকে। তাহলে এই ইমেজ ট্যাগটাকে ফার্স্ট আমার ধরতে হবে। আমার তো আগে ধরাই আছে। ভালো কথা, তাহলে আমি ইমেজটা দিব। ইমেজের ভিতরে আমি কি করব, এখন সেট অ্যাট্রিবিউট করব। আচ্ছা, ভালো কথা। সেট অ্যাট্রিবিউট করতে গেলে আমার দুটো ভ্যালু দেওয়া লাগে। এখানে বলে দিয়েছে সেট অ্যাট্রিবিউট কোয়ালিফাইড নেম, মানে আমি সেই যে অ্যাট্রিবিউট আছে তার নামটা দিব এবং তার ভ্যালুটা দিব। এই দুটো দিনই দিতে হবে আমার। তাই ডাবল কোটেশন দিলাম। আমি কোন অ্যাট্রিবিউটটা আমি সেট করতে চাচ্ছি, এসআরসিটা। ভালো কথা। তারপরে একটা কমা দিব এবং কোন ভ্যালুটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তার কি, তার যে এই ভ্যালুটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, যে এইটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, এই ইউআরএল যেইটা চেঞ্জ করতে চাচ্ছি। এটা করার জন্য আমি তার পথটা দেখাই দেবো যে কোথায় আছে আমার ইমেজ। আমি ধরো একটা ইমেজ চেঞ্জ করতে চাচ্ছি। ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজ 2 নামে আমার আগে থেকে রাখা আছে। আমি ওইটা এখন চেঞ্জ করে দিলাম। আগের যে ইমেজটা ছিল সেইটা এখন চেঞ্জ হয়ে আমার এই ইমেজটা হয়ে যাবে। আমি আর একটু দেখাই, এটা একটু কমেন্ট আউট করে রাখি যে আমি সেভ করে দিলাম। আমার এখন যে ইমেজটা আছে, এই যে ধান রোপণ করছে এই ইমেজটা, যখন আমি এই সেট অ্যাট্রিবিউটটা করে দেব তখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওর এই যে ইমেজ ট্যাগের এই এসআরসির ভ্যালু পথটা আমার চেঞ্জ করে ফেলেছে। কিন্তু
এই ইমেজটাকে এই সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখন যদি আউটপুটে যাই আমি, তাহলে দেখে এই যে আমার ওই ইমেজটা দেখাচ্ছে। এটি হলো গেট অ্যাট্রিবিউট এবং সেট অ্যাট্রিবিউটটা আমি কিভাবে কাজে লাগাতে হয়। এই যে অনেক অনেক কাজেই এই জিনিসটা ব্যবহার করা হয়। এখন আমি একটা জিনিস দেখাই যে কিভাবে আমি ধরো এখানে আমার একটা আমি এই সেট অ্যাট্রিবিউটের আর একটা এক্সাম্পল দেখাই। ধরি আমি এখানে আমার একটা ক্লাস নেম আছে ন্যাপ। আমি ওই জিনিসটা আমি ধরি আগে, আমি গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্টস বাই ক্লাস নেমও ধরতে পারি, কিন্তু আমি যদি কোয়ারি সিলেক্টর এটা ইউজ করা সহজ আর কি। কনস্ট্যান্ট আমি যে টাইটেল নামে আমি যে ডকুমেন্ট ফার্স্টে আমার ধরতে হবে ডকুমেন্ট ডট, আমি কী করে ধরবো, কোয়ারি সিলেক্টর দিয়ে ধরবো। কোয়ারি সিলেক্টর ধরার নিয়ম কি, আমি সেই মেথডটাকে কল করব, কল করার পর আমি যে ক্লাস নেমটা দেবো সেইটা, ঠিক আছে, ন্যাপ। এখন আমি দেখি আমি সেই ন্যাপটা আমি পাইছি কিনা। আমি যদি এখন কনসোল লক করি, কনসোল ডট লক করি যে টাইটেলটা আমি পাইছি কিনা, ভালো কথা। এখন যদি আমি আউটপুটে যাই, এই যে আমি কিন্তু 7 নম্বর লাইন থেকে এই যে ট্যাগটা সেটা কিন্তু ধরতে পারছি, ভালো কথা। এখন আমার কাজ হলো আমি এই টাইটেলে ভিতরে আমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, একটা সেট অ্যাট্রিবিউট করব। এটা করার জন্য আমাদের ট্যাগটা আছে যে টাইটেল যা ধরছি সেটার ভিতরে, সেইটার পরে ডট দিয়ে আমি সেট অ্যাট্রিবিউট দিব। এবং এই করতে গেলে কী করতে হবে, আমার দুটো ভ্যালু দিতে হবে। একটা ভ্যালু হলো আমার যে আমি টাইটেল অ্যাড করতে চাচ্ছি, টাইটেল অ্যাড করতে চাচ্ছি অ্যাট্রিবিউট হিসেবে, এবং তার ভ্যালুটা দিতে চাচ্ছি যে আই অ্যাড দিস বাই ইউজিং সেট অ্যাট্রিবিউট, ঠিক আছে। এখন যদি আমি সেভ করে আউটপুটটা দেখতে চাই, তাহলে দেখি আমার এইখানে দেখি যখনই আমি আমি হচ্ছে এইটা নিব, এটা কোথায় দিচ্ছি, তো আমি এটা নিচ্ছি হচ্ছে আমি যে চেক-ইন ন্যাপ বারে, ঠিক আছে। এখন যদি আউটপুটটা দেখতে চাই আমি যে চেক-ইন ন্যাপ বারটা কোথায়, আমার যদি ইন্সপেক্ট এলিমেন্ট করা আছে এই কারণে ওটা আমার দেখাচ্ছে না। এখন যদি আমি এটা রিলোড দিই এবং যদি আমি চেক-ইন ন্যাপ বারে যাই, এই যে ভালো করে দেখো, এই যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে দেখাচ্ছে যে আই অ্যাড দিস বাই ইউজিং সেট অ্যাট্রিবিউট। এই যে কিন্তু ওই আমার টাইটেল কিন্তু অ্যাড করে ফেলছে এখানে। কিন্তু যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে দেখো আমি যদি এলিমেন্টে যাই, এই যে আমার কিন্তু এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড হয়েছে। এটা কিন্তু আমি কোডে কিন্তু বাই ডিফল্ট লিখিনি, কিন্তু এখানে এখানে আমি বাই ডিফল্ট আমি হাতেও লিখতে পারতাম যে টাইটেল অ্যাট্রিবিউট দিয়ে, যে টাইটেল দিয়ে এই জায়গায় আমি অনেক কিছু লিখে দিতে পারতাম, ঠিক আছে না। কিন্তু আমি ওইটা করছি কি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, ঠিক আছে। এই কারণে আমার এলিমেন্টের ভিতর দেখাচ্ছে কিন্তু আমার কোডে কিন্তু নাই, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন জাভা স্ক্রিপ্টে কীভাবে আমি সেট অ্যাট্রিবিউট করি এবং গেট অ্যাট্রিবিউট করি, এটা আমার মনে হয় খুব সুন্দর করে বোঝানো হয়েছে। এটা আর মনে হয় না পারার কিছু নাই, গেট অ্যাট্রিবিউট এবং সেট অ্যাট্রিবিউটটা। এখন আমি দেখাই যে যে ইনার এইচটিএমএল এবং ইনার টেক্সটের ভিতরে ডিফারেন্সটা কি, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন ইনার এইচটিএমএল অ্যান্ড ইনার একটা কি ইনার টেক্সট, ঠিক আছে। আমি একটু ডিফারেন্স দেখাই, ভালো কথা। আমি এখানে আমি যে আমার যে কন্টেইনারটা আছে, আমি এইগুলো একটু কমেন্ট আউট করি, না এগুলো থাক সমস্যা নেই। আমি একটু এই কন্টেইনারটা এটাতে ধরি দেখি, তাহলে ওইটা যেহেতু ক্লাস, তাহলে আমি কনস্ট্যান্ট যে আমার র্যাপার, আমি র্যাপার নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, আমি কোয়ারি সিলেক্টর দিয়ে ধরাই সহজ, কোয়ারি সিলেক্টর দিলাম এবং তার ভিতরে সেই ক্লাস নেম তো এটা দেবো আমি, ভালো কথা। এখন আমি এই র্যাপারের ভিতরে, এই যে র্যাপার, আমার যে র্যাপারটা আছে আমি কনসোল লগ করে দেখি যে আসলে কনসোল ডট লগ যে র্যাপার, এই র্যাপারের ভিতরে আমার যে ইনার টেক্সট,
ইনার টেক্সট আমার কি দেখায়, যে ইনার টেক্সট ইনার টেক্সট আমার আউটপুটে কি দেখায়, আমি একটু দেখি এখানে কি দেখাবে। ইনার টেক্সট আমি কনসোল লগে যাই, ইনার টেক্সটে কি দেখাচ্ছে দেখো, হ্যালো আই অ্যাম ডেভেলপার অ্যান্ড ট্রাই টু লার্ন, এরপরে এইগুলো দেখাচ্ছে। ভালো কথা, এই যে আমি যদি এখানে যাই, এটা কি হচ্ছে হ্যালো, এর ভিতরে যে টেক্সটগুলো আছে আমার সেই টেক্সটগুলোকে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে ন্যাব আইটেম হোম দেখাচ্ছে, কন্ট্যাক্ট দেখাচ্ছে, অ্যাবাউট দেখাচ্ছে, লগ ইন দেখাচ্ছে। এখন আমি যদি এখানে দেখি যে আমার ইনার টেক্সট দিলে আমার ওইগুলো দেখাচ্ছে, যদি আমি ইনার এইচটিএমএল দিই তাহলে আমার এর ভিতরে কি দেখায়, এ দেখো এখানে দেখো আমার যে কমেন্ট করা ছিল কমেন্টও দেখাচ্ছে, তারপরে সে টেক্সটটা যেটা ছিল শুধু টেক্সট সেটাও দেখাচ্ছে, এবং এর ভিতরে যেগুলো আছে যে ট্যাগ সহ দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমি যদি ইনার টেক্সটটা ব্যবহার করি তাহলে আমাকে ওর যে এলিমেন্টের ভিতরে যে টেক্সটগুলো থাকে বা যে লেখাগুলো থাকে বা যে ভ্যালুগুলো থাকে সেইগুলোকে আমার আউটপুটে দেখায়, যে ইনার টেক্সট যদি ব্যবহার, কিন্তু যদি ইনার এইচটিএমএলটা ব্যবহার করি তাহলে কিন্তু আমার পুরো আমার ওই এইচটিএমএল স্ট্রাকচার সহ ট্যাগ সহ আমাকে আউটপুটে দেখায়। ঠিক আছে, এইটা হচ্ছে এদের ভিতরে মেন পার্থক্য, যে আমার ইনার টেক্সটে যখন আমি ব্যবহার করব তখন শুধু আমাকে ওর টেক্সট বা ওর ভ্যালুগুলো দিচ্ছে আমাকে আউটপুটে, তার টেক্সটগুলো, এবং আর যদি ইনার এইচটিএমএল ব্যবহার করি তাহলে আমাকে তার পুরো ট্যাগ সহ আমাকে রিটার্ন করতেছে। ঠিক আছে, এখন তার কমেন্টও আমাকে দিচ্ছে, এখানে কমেন্ট আছে আমার, এটা কমেন্ট সহ আমাকে দিচ্ছে, কমেন্ট সহ আমাকে আউটপুটে দেখাচ্ছে। এটা হচ্ছে এদের ভিতরে মেন পার্থক্য। এখন আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইনার এইচটিএমএলটাও আমি চেঞ্জ করে ফেলতে পারি। এখন দেখে এখানে আমার কতগুলো দেখাচ্ছে, অনেকগুলো দেখাচ্ছে। আমি চাই যে ইনার এইচটিএমএল এর মাধ্যমে যে আমি ওর এইচটিএমএলটাই চেঞ্জ করব, তাহলে আমি কি করে করতে পারি, যে আমার এই যে র্যাপারটা আছে র্যাপারের ভিতরে আমি কি ইনার এইচটিএমএল এর ভিতরে আমি কি করব, আমি তার একটা ট্যাগ দিব, সেই ট্যাগ শুধুমাত্র ওই যে এই কন্টেইনারের ভিতরে আমার কন্টেইনারের ভিতর বলতে কি কন্টেইনারে শুধুমাত্র আমার এইটাই থাকবে। এই আমি যে এখন যে ট্যাগটা ব্যবহার করব, ধরো আমি পি ট্যাগ দিলাম, যে আমি একটা পি ট্যাগ দেব। ঠিক আছে, এটা ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে, যে আমি লরেম এখানে তো টেক্সট আকারে আছে, এভাবে হবে না, তাহলে আমি এখানে একটা এটা কেটে দিই, আমি ফার্স্ট একটা পি ট্যাগ ইউজ করি, এখানে পি ট্যাগ ইউজ করলে আমি লরেম ধরো 100 দিলাম, আমি LOREM লরেম 100। ভালো কথা, এই টোটাল জিনিসটা আমার একটা টেক্সটের ভিতরে নিতে হবে, টেক্সটের ভিতরে নিয়ে আমি যদি বসাই দিই, এখন যদি আমি আউটপুটে দেখি আমার আগে কি ছিল, আগে ছিল একটা ন্যাববাস ছিল, হ্যালো এইটা ছিল, কন্ট্যাক্ট ছিল, এইগুলো ছিল, কিন্তু আমি যদি আউটপুটে দেখি ওইগুলো নাই, শুধুমাত্র আমার এই জিনিসটাই আছে। এখন ভালো করে খেলো, টেক্সটে আমার এইখানে কিন্তু আছে, কিন্তু আমার আউটপুটে কিন্তু নেই। আউটপুটে কি করছে, জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করে দিয়েছে। কোথা থেকে চেঞ্জ করছে, আমার এইখান থেকে চেঞ্জ করছে। ঠিক আছে, কিন্তু আমার এই ইনার এইচটিএমএল দিয়ে কিন্তু আমি এইগুলো করতে পারবো না, এর ইনার টেক্সট দিয়ে কিন্তু এগুলো আমি করতে পারবো না। আমি যদি এখানে ইনার টেক্সট দিই তাহলে দেখো কত সুন্দরভাবে কাজ করবে না। টেক্সট যদি দিই তাহলে দেখো আউটপুটে দেখি কী হলো, আমার কিন্তু টেক্সট হিসেবে এনেছে, কিন্তু ওইগুলো ওইটা কিন্তু কি টেক্সট হিসেবে এনেছে, পি ট্যাগ দেখাচ্ছে, কিন্তু ইনার এইচটিএমএল নিলে ওইটা কিন্তু আমার এইচটিএমএল ট্যাগ হিসেবে ওখানে কাজ করতেছে। এইচটিএমএল যদি হিসেবে নিই তাহলে দেখো এখানে শুধুমাত্র লরেমটাই দেখাচ্ছে আমাকে, ওই পি ট্যাগ কিন্তু আর দেখাচ্ছে না, টেক্সটটা নিচ্ছে না। ঠিক আছে, তাহলে মানে এইভাবে আমরা এখানে বুঝতে পারি যে ইনার এইচটিএমএল এবং ইনার টেক্সটের ভিতরে মেন যে পার্থক্যটা হলো সেটা হলো ইনার এইচটিএমএল ব্যবহার করলে আমি টোটাল আমার এইচটিএমএল ট্যাগ সহ আমার কন্টেন্টগুলো দিয়ে দেয়, আর যদি আমি ইনার টেক্সটটা ব্যবহার করি তাহলে ওর ভিতরে শুধুমাত্র কন্টেন্টটা দেবে, ট্যাগগুলো আর দিবে না। এইটা হচ্ছে মেন পার্থক্য। এবং ইনার এইচটিএমএল মাধ্যমে আমরা ওর ট্যাগটাকেও আমরা পরিবর্তন করতে পারি, যেমন টেক্সটটাকে পরিবর্তন করতে পারি, ঠিক তেমনি ইনার এইচটিএমএল তার এইচটিএমএল ট্যাগটাকেও পরিবর্তন করতে পারি। এটা হলো এর ভিতরে মূল পার্থক্য। এখন এই ভিডিও আমরা কী দেখলাম, এখন যে কীভাবে আমরা একটা ট্যাগ থেকে তার গেট অ্যাট্রিবিউটগুলোকে আমরা পেতে পারি,
এবং সেই অ্যাট্রিবিউটগুলোকে কীভাবে সেট করতে পারি, সেট করতে গেট অ্যাট্রিবিউট করতে গেলে আমার শুধুমাত্র তার অ্যাট্রিবিউটের নেমটা দিতে হবে এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে। এবং সেট অ্যাট্রিবিউট করতে গেলে আমার দুটো জিনিস দিতে হয়, তার মেথডের ভিতরে ভ্যালু হিসেবে আমার দুটো জিনিস পাস করতে, একটা হচ্ছে তার অ্যাট্রিবিউটের নেম এবং তার ভ্যালু, এই দুটো জিনিস দিতে হবে, ঠিক আছে। এবং innerHTML এবং innerTextএর ভিতরে পার্থক্যটা কি, আমাকে শুধুমাত্র টেক্সটটা দিবে, আর innerHTML আমাকে টোটাল ট্যাগ সহ আমার কন্টেন্টগুলো দিবে। এই হচ্ছে মেন পার্থক্য। তাহলে সবাই ভালো থেকো, এই ভিডিও এই পর্যন্তই। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।